কবিতা লিখে লিখে কোনো নোটপ্যাড বা অন্য কোথাও জমাচ্ছেন, সেই কবিতা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করছেন, তাহলে আপনার জন্য একটা দারুণ অ্যাপের কথা বলি। অ্যাপটি হলো ইউটিউব ব্যানার অ্যান্ড কোট মেকার। আপনি কি এরকম একটি কবিতার ইমেজ তৈরি করতে চান? ইমেজ তৈরি করে এটাকে আবার শেয়ার করতে চান? তাহলে আসুন দেখিয়ে দিই এটা কীভাবে তৈরি করবেন। আমার অলরেডি অনেকগুলো কবিতা এর মধ্যে লেখা রয়েছে গ্যালারিতে। এই কবিতাগুলো আমি আগে লিখে রেখেছি, এখানে লিখতে হয়। এরকম কবিতা লিখে লিখে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন, সেভ অ্যাজ টেক্সট। দেখুন এটা সেভ হয়ে গেছে, দেখুন এটা আমার গ্যালারিতেও চলে এসছে। দেখুন এটা এখান থেকে আবার এডিট করা যায়, যা খুশি করা যায়। আবার এখান থেকে শেয়ারও করা যায়। যাই হোক, এখন আমি আবার এটাকে সেভও করে রাখা যায়। যাই হোক, আমি যেটা করছিলাম, আমরা একটা কবিতার ইমেজ বানাতে চাই। এইরকম আগে লেখা কবিতা থেকে বা আপনি কবিতাটা লিখে আপনি বানাতে পারেন। দেখুন এখান থেকে আমরা ডাইরেক্ট যেতে পারি ক্রিয়েট ইমেজ অপশানে। এখানে চলে এলাম। এবার আমি এই দেখুন এটা কি লেআউটে আছে, এই লেআউটটা আমার দরকার নেই। আমার লেআউটটা একটু এই লেআউটটা আমার দরকার, আমার এরকম লেআউট দরকার। আমার এই ব্যাকগ্রাউন্ড, এই রেড ব্যাকগ্রাউন্ড দরকার নেই। আমার দরকার হলো, দেখি প্রিসেট ইমেজে যাই, এই ইমেজটা আমার চাই। আচ্ছা, এবার এই ফন্টটা আমার একটু বাড়াতে হবে। ফন্টটাকে একটু বাড়িয়ে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দিই, এটাকেও বাড়িয়ে দিই। এইবার মোটামুটি লাগছে। আচ্ছা, দেখা যাক। এবার আমি যেটা আমার এই টেক্সটটা আমার চাই হচ্ছে এরকম। না, আমি অন্যটা নিতে চাই। ইয়েস, এরকম। আর এটা আমি একই রকম নিলাম। এটাকে একই ফন্ট নিলাম। দেখি কেমন লাগছে। না, এটাকে ছোট করে দিই, একটু ছোট করে দিই। হ্যাঁ, ঠিকঠাক লাগছে। আর এটাকে ছোট করি একটু, এটাকে আর একটু ছোট করি। ঠিক লাগছে। আমি কি এবার এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ করতে হলে এখানে যেতে হবে। এই কালার আমি নিলাম হচ্ছে কেমন নেব, এরকম নিলাম। হ্যাঁ, ঠিক আছে। না, একটু হলদেটে নিয়ে নেওয়া ভালো, হলদেটে। ওকে, এরকম নিলাম। আচ্ছা, ভালো লাগছে। এটাও একটু চেঞ্জ করে দিই, বেশি হলদেটে সাদাটে করে দিই। ওটার নামটা সাদাই থাক। না, এটাও একটু চেঞ্জ করি। এ হলো আমার। আচ্ছা, এটাকে আর একটু বড় করি, তাহলে দেখতে ভালো লাগবে। বেশি বড় হয়ে গেল। দেখি ঠিক লাগছে কি না। ঠিক লাগছে। আচ্ছা,
এবার এটাকে একটু শেড দিয়ে দিই। শেড দিতে গেলে এখানে যেতে হবে। আমি শেডে টিক দিলাম, আর শেডের একটা কালার দেখলাম, কালার কেমন বললে লাল 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 শেড ভালো লাগবে না, লাল শেড ভালো লাগছে না, একটু ডার্ক শেড নিই। আচ্ছা, ডার্ক শেড নিলাম। এবার একটু প্রমিনেন্ট হয়েছে লেখাটা। এবার ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা ব্লার করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড ব্লার, এই প্রথমটায় যাব, হালকা ব্লার, হালকা হালকা ব্লার করে দিলাম, ব্যাস। না বেশি ব্লার লাগছে? এবার ঠিক লাগছে। এবার আমার এটা হয়ে গেল। যাই হোক, আমারটা কাজ হয়ে গেছে। আমি এবার এটাকে সেভ করে দেব। সেভ করতে গেলে এইখানে সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ ইমেজ করে দিলাম। এবার আপনি এখান থেকে এটাকে শেয়ার করতে পারেন, এটাকে আপনি শেয়ার করে দিতে পারেন এখান থেকে শেয়ার করতে পারেন। আবার আপনি দেখা যাচ্ছে এখন শেয়ার করবেন না, পরবর্তীতে করবেন, তখন আপনি যখনই করবেন তখনই গ্যালারিতে যাবেন, এই ক্রিয়েটেড ইমেজ গ্যালারি, দেখবেন আপনি আপনার কাজ এখানে সেভ হয়ে আছে। এইটা আমি করেছি, এইটা করেছি এইমাত্র, এই যে এইমাত্র এটা করলাম। এখান থেকে আপনি শেয়ার করতে পারেন, আবার ডিলিটও করে দিতে পারেন। যাই হোক, তো এই হলো কবিদের জন্য একটা নোটবুক কাম ইমেজ ক্রিয়েটার। এটা আমি কবিদের জন্য দেখালাম। পরের দিন দেখাবো ইউটিউবাররা কী করে সুন্দর সুন্দর ব্যানার দিয়ে তৈরি করতে পারেন।